এই দেশে কত ইতিহাস ঘটতেছে, দেবরের সাথে ভাবি পালায় গেছে, কথা বল, দুলা ভাইয়ের সাথে স্বামী পালায় গেছে, ভাতিজাকে নিয়ে শাশি উধাও, বাকি না কেন মানে নাই। অবশ্য রাজশাহী থেকে জীবনেও হয়নি, ঢুকি নাকি আপনি যা করবেন আল্লাহ ফলো করবেন, আপনি যেই জায়গায় সেই জায়গায়। আপনি সিনেমা হয়ে যাচ্ছেন, ফেরেশতারা দেখতেছেন না, কেউ পতিতালয়ে গেলে দেখবে না, না করবে না, দেখার দরকার নাই, যা করে করুক, আমি পালাই গেলাম, এরকম ফেরেশতারা মনে করছেন। আপনার প্রত্যেকটা কথা উত্তর করতেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কাজ করে না যা রিপোর্ট করার জন্য আমার ফেরেশতা এই যে জায়গায় বসে আছেন, ফেরেশতা দেখতেছে না, দেখতেছে না। এই জায়গা বাদ দিয়ে যারা সিলেটি করছি, চুরি করছি, মহিলা প্যান্ডেলে এতিমের মতো ঘুরতেছে, আল্লাহ ওদেরকে রাখে না। খারাপ লাগতেছে, মিথ্যা কথা বলবো না, আমার একটা কবরে চলে গেছে, যা বলবো আমি সত্য বলবো। দেখে বলে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে রে, তোর মায়ের মন বোঝে না, সারাদিন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো, আমাকে সময় দিত না, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছে, দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যাবো, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কি দুষ্ট মাগুন যারা বসে আছে না, দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন, সাবধান থাকবেন। এক নাম্বার হলো দেবর, আর দুই নাম্বার হলো দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দেশে কত ইতিহাস ঘটতেছে, দেবরের সাথে ভাবি পালায় গেছে, কথা বল, দুলা ভাইয়ের সাথে স্বামী পালায় গেছে, ভাতিজাকে নিয়ে শাশি উধাও, বাকি না কেন মানে নাই। অবশ্য রাজশাহী থেকে জীবনেও হয়নি, কি পরিবর্তন হওয়ার দরকার আছে, পরিবর্তন হয়ে যায়, তোমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের দেশের একজন ইসলামিক স্কলার ধীরে ধীরে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজাদি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি 2-4 দিনের মধ্যে কোথাও না কোথাও করে তাফসীর মাহফিল শুরু করবেন। আমার বিশ্বাস যেদিন প্রথম মাহফিল, সেই মাহফিলে মনে হয় শ্রোতাদের জায়গা দেওয়া সম্ভব হবে। এদেশের মানুষ, এদেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজাদি ভাইকে কলিজাতে মহব্বত করে, কথা বলে ঠিক। যারা তার বিরোধিতা করেছিল, হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে যুবকদের ভালোবাসা। 4.5 বছর ষড়যন্ত্র করে দেশের বাইরে রেখেছিল, যারা ষড়যন্ত্রকারী ওরা পালিয়েছে, আর যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওরা এখন বুক খুলে কথা বলেন, আলেমেরা পালায়, আলেমদের ফাঁসি দিয়ে মারছে, ইসলামী আন্দোলনের